আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছেন। আমি অনুরোধ করব রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল ইজ্জাত الذي جعلنا خير أمة ثم أدخلنا في عقيدة أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرق الباطلة نشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان وقال الله تعالى في مقام آخر ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আরেকটু মহব্বতে দিল খেলে জোর আওয়াজে মদিনা কামলিওয়ালা নবীর দিকে স্মরণ করে একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা মারহাবা মারহাবা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد बातिल से दबने वाले ऐ आसे बुलबुल का तरन्नुम भी न हो चमने तुम भी न हो बलगल औला بكماله कशफ दुजा بجماله
حسنت جميع صالح صلوا عليه أصلك وآله محبة ذكر قول لا إله إلا الله مرحبا جرجر لا إله إلا الله محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা উপজেলা অবস্থিত ধর্মগঞ্জ মাওলাবাজার কবরস্থান সংলগ্ন এই কবরস্থানে যারা শায়িত আছেন মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক দুদিন ব্যাপী ইসালে সাওয়াব ওয়াজ দোয়ার মাহফিল আজকের এই সমাপনী দিবসের সমাপনী রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ ফতুল্লা থানা শাখার সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইউসুফ আলী মল্লিক সাহেব দোয়া করেন আল্লাহ তাআলা তার হায়াতে তিয়্যিবা সিহাতে কুল্লিয়া আল্লাহ নসিব করুন বলে আমিন। আজকের মাহফিলের যিনি তালিম ও তরবিয়ত দিয়েছেন দারুস সুন্নাত কামিল মাদ্রাসা কাশীপুরের সহকারী অধ্যাপক উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রফিকুল্লাহ সাহেব দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরকে শিফা আজিলা কামিলা দাইমা আল্লাহ নসিব করুন আমিন। আজকের মাহফিলের আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করলেন জনাব আলহাজ হযরত মাওলানা নেসারউদ্দিন নেসারি সাহেব, খুব সুন্দর কণ্ঠ দারাজ কণ্ঠে তিনি কথা বলেন, হৃদয় দিয়ে কথা বলেন। আল্লাহ তাআলা ওনার কণ্ঠকে আরো দারাজ করে দিন, তার হৃদয়টাকে আরো প্রশস্ত করে দিন, আশিকে রাসূল হিসেবে নবী পাকের জিয়ারত আল্লাহ নসিব করে দিন আমিন। কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ সাহেব, কথা বলেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ ওলিউল্লাহ আল মারুফ সাহেব, হুজুর দারুস সুন্নাত কামিল মাদ্রাসার আরবি প্রভাষক, এবং এই মাহফিলটির জন্য যিনি সবসময় যিনি চিন্তিত থাকেন এবং যিনি মাহফিলটি পরিচালনা করছেন আমাদের সকলের পরিচিত শাহী মহল্লা মোহাম্মদ আলী মাদ্রাসার আরবি প্রভাষক পাগলা শাহী বাজার এবং বিভিন্ন টেলিভিশনে যিনি আলোচনা করেন জনাব হযরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ নেসারি সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা ওনার হায়াতেতেই বা সিহাতে কুল্লি নসিব করুন। এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট হযরাতে উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকে একটু ঠান্ডা কম দিয়ে, গতকালকে ঠান্ডা বেশি ছিল, আজকে একটু ঠান্ডা কম দিয়ে, কুয়াশাও নেই, কুয়াশা কম দিয়ে একটি জান্নাতি পরিবেশে দুদিন ব্যাপী মাহফিলের রজবের চাঁদে দোয়া কবুলের সময়ে আজকে এখানে আসার ও বসার, আলেম ওলামাদের সোহবত নেবার, কোরআন এবং সুন্নাহ থেকে
রিয়েল স্পিচ গুলো শ্রবণ করার জন্য আসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুর শুকুর আদায় করে আমরা সকলে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিব কাওয়া কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহিবুল মিরাজ সাহিবুল আওলাদ যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আহমদ, যিনি মুজতবা, যিনি মুস্তাফা, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা দরখাস্তে সে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কবর আকার নাই, একার নাই, রুসুকার নাই, ইকার নাই, দীর্ঘিকারও নাই, সাদা সাপটা, সাদা মাথা একটা শব্দ কবর। বলেন কি নাম? কবর। শোনেন নাই কি নাম? কবর। কবর রাসূলুল্লাহ বলেন আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো স্টেশন আছে তার প্রথম স্টেশনটার নাম হলো কবর। কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায় বাকি স্টেশন গুলো তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। কবর কারোর জন্য জান্নাতের বাগান, আও হুফরাতুন মিন হুফারিন নিরান। কবর কারোর জন্য জাহান্নামের গর্ত। কবর, কত কবরের কথা আমরা বলি, কবরের পাশ দিয়ে যাই, কবর ডেকে ডেকে বলে তোমার জন্য আমি রেডি আছি, তুমি রেডি থাকো। কবর রেডি, কিন্তু আমরা কেউ রেডি না। কথা বলো। দরজা নেই, জানালা নেই, কোনো কিচ্ছু নেই, বাতি নেই, কোনো সাথী নেই। একটু শীত লাগলে কম্বল, ল্যাপ, কত কিছুর আয়োজন। একটু গরম লাগলে ফ্যান, এসি, কত আয়োজন। কিন্তু কবর এমন কিছুই নেই, সাথী নেই, বাতি নেই। সে কবরে একাই কেমনি আমরা থাকবো?